স্যার লইয়া আমার খুব চিন্তা। এফআইআর না করা পর্যন্ত আমার মাথার টেনশন দূর হইতো না। আরে এই বিষয়ে আপনি কোনো চিন্তাই করুন না। আরে বাবা, চিন্তা কি আর এমনি করি? এই বইটা করতে যায়া যে একটা প্যারা আমি বুক করছি, খুব কষ্ট হয়েছে। এই যে জন্ম তারিখ লইয়া বিভিন্ন বেজালে পড়ছিলাম। এরকম প্যারা আসলে খাওয়া লাগে, কিন্তু এখন আর আপনার কোনো চিন্তা নাই। বইটা যেহেতু আমার তো হাইছে, আপনি নিশ্চিন্তা থাকেন। 15 দিনের ভিতরে আপনি ছেলেরা আমি পার করবেন। আচ্ছা বাবা, তাইলে আর আমার কোনো চিন্তাই রইল না। যত দ্রুত সম্ভব আপনি শুধু টাকাটা রেডি করেন। বাবা, আমি অনেক খুশি হয়েছি। স্যার লইয়া খুব চিন্তায় আছিলাম। তুমি একটু ঘর আয়ো, একটা চা ফান খায়া যাও। না চাচা, আজকে আর চা নাস্তা করতাম না, আজকে আমি যাই। নানান চিন্তা কি আব্বা, কি ব্যাপার? দলাল আইছে দেখলাম। বাবা, দলালটা আইছে, তবে দলালটা খুবই বালা। আশেপাশে যতটা ফুলাফান নিছে প্রত্যেকটা ফুলাফানি কামাই করতে। তোমারে কতবার কইছি বুঝায় আমি বিদেশ যাইতাম না। বিদেশ আমার ভালো লাগে না, ইচ্ছা নেই যাওয়ার। হ্যাঁ, তোর তো ইচ্ছা থাকতোই না। মানুষের ফুলাফান বিদেশ গিয়া বাড়ি ঘর করিয়া কত কিছুই না করতেছে, আর আমার বাড়ি ঘর ভাঙ্গিয়া হমন হইয়া করতেছে। তোমার আমি কতবার কইছি আমার একটা ব্যবসা দে দাও। আমার ইচ্ছে হয়েছে ব্যবসা করতাম, বাজারে বই যদি একটা ব্যবসা করি তাহলে কি উন্নতি হইতো না? মানুষ ব্যবসা করে কিছু একটা করতেছে না। ব্যবসা ব্যবসা করলে টেহা লাগতো না? অত তার টেহা ভাইবে কই? এ ব্যবসা হলে টিয়া পাইবে কই? বিদেশ যে ফাটাইবা, বিদেশ গেলে টিয়া লাগতো না? বিদেশ গেলে বিদেশের টেহার লাগে চিন্তা করো। উত্তরের মধ্যে কেটটা গিরবি দিলাম, আলোচনাও চলতেছে। আব্বা না বালা, উত্তরে বন্ধের ক্ষেতটা গিরবি দিয়া এটি হারিয়ে আমার একটা ব্যবসা দেবো। আমি তো আর কিছু চাই না তোমারতে। বিদেশ টিদেশ আমার ভালো লাগে না। তোমরা চাইলে আম্মারে চাইলে আমি থাকতাম না। তোমরা বুঝো না কেরে, এটি হারিয়ে আমার দেলাও, আমি ব্যবসা করি। রঙের আলাপ করো না, রঙের আলাপে দিন যাইতো না। ব্যবসা করিয়া কেউ কিছু করতে আসছে না। 5টা বছর বিদেশ করিয়া ব্যবসা দেশ যাই কিছু খরচ করবে না। আমার ঘর বাড়িটা আগে টিহো। এই 5টা বছর আমি তোমরা সারা কেমনে থাকবো? দেখ, তোমরা বুঝোই না, এইটা আর আমার ভাল লাগে না। মানুষের ফুলাফান বিদেশ যাওয়ার লাগে পাগল হয়, আর আমার সারা ব্যবসার লাগে পাগল। সব মানুষের পেট বেরোইতো হইব। এই সারা বালা দিয়ে বুঝাইও। কত সুন্দর একটা বাজার। এই বাজারে যদি আমি একটা দোকান লইতাম, দোকানদাররা কত আনন্দ ব্যবসা করে। আরে ভাই, কি নেবেন? দোকানে আসেন। আরে না ভাই, নিতাম না কিছু। আপনার লগে একটা কথা কি কইতাম। কইবেন? বইসা আয়া কথা বলেন। হ ভাই, একটা বিষয় জানার খুব দরকার। কি কইবেন ভাই? আমার আপনার মতো একটা দোকান দেওয়ার খুব ইচ্ছা আছিল। এরকম একটা কাপড়ের দোকান যদি আমি দিতাম। আচ্ছা ভাই, এই বাজারে সিকিউরিটি কত? কি কইতাম ভাই? কি ব্যবসা করতাম? 5 লাখ টাকা সিকিউরিটি দিছি। ওহো, তাইলে তো ভাই ব্যবসা করা অনেক কঠিন। আপনার সর্বমোট পুঁজি কত ব্যয় করছুন? ভাই 4 লাখ টাকার মতো মালই আছে দোকানে। অনেক টাকা দেখা যায়। 9 লাখ টাকা খরচ হয়ে গেছে গা। এত ছোট একটা দোকানও টাকা তো অনেক বেশি। ওই 9 লাখ টাকা পুঁজি কাটাইয়া এটা ব্যবসা করিয়া শান্তি নাই। আচ্ছা ভাই, জায়গা জানলাম, বুঝলাম। আপনার অনেক ধন্যবাদ। আরে নান্নু চাচা, কই আছেন? আপনার জন্য সুখবর আছে। বাড়িতে আছেন নাকি? কি সুখবর? এই যে আপনার ছেলের ভিসা, বলছিলাম না যে 15 দিনের ভিতরে রেডি থাকবে। এই যে ধরেন। আলহামদুলিল্লাহ বাবা, কোন দলালের কথাই ঠিক না। তোমার মধ্যে আমি 100 হয়েছি। আগামী বৃহস্পতিবার রাতে কিন্তু ফ্লাইট। বুধবারের বিকাল বেলায় ছেলেরা নিয়ে রওনা দিবে। এখানে অফিসের অনেক কাজ কাম তো আছে, এগুলা শেষ করে যাতে যাইতে পারে। বাবা ডাইরেক্ট ফ্লাইট তো? হ্যাঁ, ডাইরেক্ট ফ্লাইট। বাবা আজ কিন্তু আমার ভাই চা নাস্তা করে যাওয়া লাগবে। আর বাদ না হেঁটে আর আছে না, তোমার গুছা দিতেছে, তুমি আই। দোস্ত, বিদেশ তো জানতে লাগবো রে। আব্বা বিদেশে ডেট ফাইনাল করে দিয়েছে। কালকে আমি যাইতেছি। দোয়া করিস, তোর সাথে খুব কষ্ট লাগবে থাকতে। তুই কইস জীবনে বিদেশ যাইতে না, তুই আমরা তুই বিদেশ যেতে হবে। আরে বন্ধু, দেখো দেখো, আচ্ছা কি করবি? ভাবছিলাম দেশ তোর সাথে সবসময় ঘোরাফেরা করবো, কিন্তু কিছু করার নাই। আব্বা আমার কথাটা মানলো না। হইতে বাজান একটু আগে ভাগে বাইরে পড়ো, পরে সময় হওয়া যেত না। আয়ো। তোমরা চাইরা আমারে ফালাইয়া তুই আমার যাইতাম মন চাইতেছে না।
বাজান মায়া কান্না কানলে বিদেশ গে তখন যেত না। আমরা লাগে আল্লে আছে, আল্লে আমরা দেখবো। বাবা যাও। অধিকাংশ ছেলেরাই চায় দেশে কিছু একটা করতে, কিন্তু পরিস্থিতি এমন হয় যেন বিদেশি তাদের শেষ গন্তব্য। দেশে থেকে প্রতিষ্ঠিত হবার জন্য টাকা পাওয়া যাবে না, তবে বিদেশের জন্য যে কোনোভাবেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি। দিন শেষে এটাই চাওয়া, প্রতিটা প্রবাসীর স্বপ্ন পূরণ হোক।